খবর সোজাসুজিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা আজকে এই মুহূর্তে উপস্থিত হয়েছি খানপুর হাড়িপাড়ায়। এখানকার যে হাড়িপাড়া বাজনার ব্যান্ড, এই এলাকার মানে খুব খ্যাত সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে এনারা বাজিয়ে চলেছেন। এই যে ব্যান্ড, আজকে এই খানপুর হাড়িপাড়ার যে বাজনার ব্যান্ড, সেই তাদের একটা দলকে আমরা পেয়েছি, তাদের একটা দলের বাড়িতে আমরা এসেছি। আজকে তাদের মুখেই শুনবো, তাদের কাছ থেকে কিছু কথা, যে কতদিন ধরে তারা এই বাজনার জগতে রয়েছেন, তারা কোথায় কোথায় যান, এবং তাদের কাছ থেকে আমরা কিছু বাজনার মানে বিভিন্ন গানের বাজনাও শুনবো। আসুন আমরা একটু কথা বলি। আমাদের এই মুহূর্তে আমি মুখোমুখি হচ্ছে এই যে বাজনার দলের যে যিনি টিম লিডার চুনু ঘরুয়ের সঙ্গে। চুনুবাবু নমস্কার আপনাকে। খবর সরাসির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আমাদেরকে আপনি যে আপনার টিমকে নিয়ে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেটা প্রথমেই জানবো যে আপনাদের এই যে বাজনার দল খানপুরে কতদিন ধরে আছে এবং কটা দল আছে, সেই সম্বন্ধে একটু বলবেন। আমাদের বাজনাটাই আমাদের পেশা, এইগুলি আমরা করে খাই। হ্যাঁ, আর আপনার এই বলছি যে আমরা 4টে দল আছে কিন্তু। আচ্ছা, হ্যাঁ, আমার নাম শুরু করে, আর এই গানাবাজনা করেই খাই। যাত্রা যাচ্ছে পুরুলিয়া, মালবাজার, আপনার অনেক দূর দূরে আমি যাই। হ্যাঁ, আমাদের এখানে মানে বাজনাটা কতদিন ধরে, খানপুরের বাজনা এটা একটা সুনাম, বিরাট সুনাম, বলি কতদিন ধরে আপনাদের এখানে চলছে এটা? আমাদের পূর্বপুরুষ থেকে চলছে। আচ্ছা, আমাদের গুরুজনরা সব মারা গেছে। আচ্ছা আচ্ছা, গুরুজন মারা গেছে, তারপর আমরা বাজাবো। আচ্ছা, আপনারা তো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন বিয়ে বাড়ি, ভূন্য বাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন পার্টি প্রোগ্রাম বা মানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় যান। তাদের তো প্রত্যেকটা জায়গার থিম আলাদা আলাদা, মানে গান আলাদা আলাদা হয়, তাই তো নাকি? সেই একটু শোনান না, একটা বৈঠকি গান শোনা। ছেলে দেখতে পাচ্ছি, এদেরকে কিভাবে ট্রেনিং দিয়েছেন বলুন? হ্যাঁ, মোটামুটি গান বাজা শুনুন। আচ্ছা, গান বাজাতে শুনবো। আগে ভাই, তোমার কি নাম? আমার নাম রাজা। রাজা, কত বয়স? বয়স 19 বছর। এখন থেকে তুমি মানে বাজনার গান সুর শিখে গেছো? আচ্ছা, কিভাবে এটা শিখলে মানে বলো?
ঘরে প্র্যাকটিস করতাম রোজ, আস্তে আস্তে করে। আচ্ছা, ঘরে রোজ প্র্যাকটিস করতে। তুমিও তো যাও দলের সঙ্গে, আর হ্যাঁ? ইনি কে হন? দাদু ভাই। দাদু ভাই, তাহলে দাদুর কাছ থেকে ট্রেনিং নাকি? দাদি বলতে বলতে শিখিয়েছে। আচ্ছা আচ্ছা, একটু তুমি একটা সুর তোলো দেখি, দাদু ছাড়াই দেখি দেখি তুমি কেমন সুর তুলতে পারো। হ্যাঁ। রাজা আমরা দেখতে পাচ্ছি যে একটা মিয়াং ছেলে 19 বছর বয়স রাজা, দেখছি দাদুর কাছ থেকে দারুণ ট্রেনিং নিয়েছে, মানে খুব সুন্দর মানে যে সুর তুলছে দেখতে পাচ্ছি, খুব ভালো। আচ্ছা দাদা, আপনার সাথে একটু কথা বলবো। আপনার কি নাম? আমার নাম তাপস গরুই। তাপস গরুই। তুমি কি হন আপনাদের টিম লিডার? এটা আমাদের কাকা। কাকা। আচ্ছা, আমরা কি এই কাকার কাছ থেকে ট্রেনিং না তারও আগে অন্য কারো কাছ? না না, এদের কাছে সব ট্রেনিং। আচ্ছা আচ্ছা, বাপ্পা দাদার কাছে সব ট্রেনিং। আর বাপ্পা কাকার কাছ থেকে সব ট্রেনিং। আচ্ছা, আপনিও তো মানে গানের সুর তোলেন নাকি? হ্যাঁ, একটু শোনান দেখি আপনার পছন্দের কোনো একটা গান। ঠিক আছে। আমাদের দর্শকরা একটু শুনুক, আপনাদের কাছে আজকে এসেছি, আমাদের মানে বিভিন্ন টাইপের যে গান আপনার বাজান। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের রিকোয়েস্টে এই যে আপনি একটা সুন্দর গান মানে সুর তুললেন। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি খানপুরে, খানপুর হাড়িপাড়ায়। এই যে টিম দেখতে পাচ্ছেন, খানপুরের যে বাজনার দল দীর্ঘদিন ধরে এনারা যেটা বলছেন, এখানে যে টিম লিডার যিনি রয়েছেন চুনুবাবু জানাচ্ছেন যে ওনাদের পূর্বপুরুষ থেকে খানপুরের এই টিম আছে এবং খানপুরের যে টিম বাজনার যে ব্র্যান্ড, এটা দূর দূরান্ত থেকে কাটোয়া, বর্ধমান, এখানে আমার হাওড়া, বিভিন্ন দিক থেকে এখানকার কাস্টমার আসেন, ওনাদের ভাড়া করে নিয়ে যান। এনারা দূর দূরান্ত থেকে যান। এনাদের প্রচন্ড সুনাম আছে এই এলাকায় শুধু নয়, এই এলাকার বাইরেও বিভিন্ন জায়গায় এনারা বাজাতে যান। আরো যেটা জানালেন চুনুবাবু যে এখানে 4টে মোট দল আছে, এনাদের পাড়ায় 4টে দল আছে এবং 4টে দলই কিন্তু সুনামের সঙ্গে কাজ করে চলেছে, সুনামের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে মানুষের মনোরঞ্জন করে চলেছে। আমরা একটু এবার বাজনদারদের সঙ্গে যারা এখানে বাজনা বাজাচ্ছে, দাদা আপনার কি নাম?
অল্প ঘরুই। আচ্ছা আপনার কি আপনি কি বাঁশি কি মানে বাজনায় এটা বাজায় এটা কি বলে এটাকে একটু বলুন। এটা ড্রাম বলে। ড্রাম বলে। আপনি কি ড্রাম বাজান না এই গানের সুরও তুলতে পারেন? বাঁশিও বাজায়। বাঁশিও বাজান। হ্যাঁ। আচ্ছা এটা কি পাল্টে পাল্টে হয় নাকি? যখন লোক যেরকম পায় না, যখন হয়তো লোক কম হচ্ছে তখন আমাকে বাঁশি বাজাতে হয়। আচ্ছা। বা ড্রাম বাজাতে হয়, এটা করতে হয়। আমাদের সবাই সব রকমই জানে। আচ্ছা। ঠিক আছে, ঘুড়ি ফিরি সবাই বাজায়, যেটা যখন কম হয় তখন সেটা সে বাজায়। ঠিক আছে। আচ্ছা। দেখা গেল একটা ছাইটা এই ডামওয়ালার কম হয়ে গেছে, তখন হয়তো বাঁশি যে বাজাচ্ছে তাপসদা ও ডাম বাজালো। আচ্ছা। তখন দেখা গেল একটা কর্নেটওয়ালা কম হয়ে গেছে, তখন আমার কর্নেট বাজাতে হয়। এরকম করে সব ঘুড়ি ফিরিয়ে বাজাতে হয়। ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা শুনতে পাচ্ছেন যে যিনি ড্রাম বাজাচ্ছেন তিনি কিন্তু বাঁশিও বাজাতে পারেন। মানে প্রত্যেকে কিন্তু একদম দক্ষ শিল্পী এখানে, প্রত্যেকেই দক্ষ। যিনি বাঁশি বাজাচ্ছেন তিনি ড্রামও বাজাতে পারেন। অর্থাৎ একে অন্যকে বদলা বদলি করে ওনারা বাজান। অর্থাৎ মানে কেউই কোনোতে কম যান না, প্রত্যেকেই কিন্তু একদম দক্ষ। আপনার কি নাম? আমার নাম সমীর ঘোড়া। সময় আপনাদের কিন্তু এই তিনজনকে বাজানো করাবো, মানে বিভিন্ন গ্রাম যেটা সময় ঘড়ি, তাই তো? আচ্ছা আপনি কি বাঁশি বাজাতে পারেন? আপনি শুনতে কেন এটা ইংরেজি হন? ওই যিনি কাকা থাকতে আপনি কেন গান শেখেননি বলুন? হ্যাঁ আমি ড্রাম বাজাতে পারি। আচ্ছা আপনি ড্রাম বাজানোতে এক্সপার্ট, তাহলে একটু দেখান তো আপনার ড্রাম বাজানোটা দেখি, বাজান। মানে কতদূর কতদূর গেছেন, আপনার কি অভিজ্ঞতা বলুন? আমি বহু জায়গায় গেছি, বহু বাজিয়েছি। আচ্ছা দু একটা জায়গার নাম বলুন, মানে কত দূরে আমার মনে আছে যে এই ধরনের জায়গায় আমি গেছি, দূরে একটা কোনো অভিজ্ঞতা যদি মনে পড়ে যায় যে ওখানে যে এরকম হয়েছিল, কিছু একটা ঘটনার কথা, স্মৃতির কথা বলুন। কিন্তু মনে আছে সেরকম কিছু? মনে আছে এই কাটুয়াই বাজাতে যে আরেকটা দলের সঙ্গে করেছিল কম্পিটিশন নাকি? কম্পিটিশন। আচ্ছা সেখানে ওখানে ওরাও বাজাচ্ছে, আমরাও বাজাচ্ছি। আমরা গান ফেটে যায়নি তো? না, ফাঁকাতে কিছু হয়নি। আচ্ছা কিন্তু আমরা সেই কালী পূজার মাইকের কম্পিটিশন নাকি? বিয়ে বাড়ির ব্যাপার তো, ওদেরও দল আছে আমাদেরও দল আছে। আচ্ছা ওরাও বাজাচ্ছে, আমরাও বাজাচ্ছি। আচ্ছা জিতলো কারা? হ্যাঁ জিতলাম বলতে গেলে এবার ওদের দল ওরা বলছে যে আমরা বাজাবো না, খেয়ে নেবো। আমরা এখন ওরা ব্যাক ফুটে চলে গেল। হ্যাঁ দিয়ে আমরা মালা বদলটা করে দিয়ে আমরা লাস্টে খাওয়া দাওয়া করে নিই। আচ্ছা 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 তাহলে শুনলেন, যিনি ড্রাম বাজাচ্ছেন যিনি কিন্তু বলছেন আমি সুর তুলতে পারি না, কিন্তু ড্রাম বাজানোতে এক্সপার্ট। বলছে বিয়ে বাড়ি গিয়ে সেখানে কম্পিটিশনে কিন্তু অপোনেন্ট পার্টিকে যারা এসেছিল বিয়ে দিতে তাদের কিন্তু ড্রাম যারা বাজাচ্ছিল তারা পিছু হয়ে গেছে না দেখা, যিনারা কিন্তু আলা হননি, সেটা আপনারা শুনতে পাচ্ছেন। এবার এই ভাইয়ের সাথে কথা বলে, একদম অল্প বয়সে কি নাম বাবু? গণেশ মাহাতো। গণেশ মাহাতো। কত বয়স? আমার 16। হ্যাঁ 16 বছর বয়স। 16 বছর বয়স। এইগুলো কি বলে? হ্যাঁ ম্যাকিস ঝুমঝুমি। ঝুমঝুমি দাদা। এই তুমি কি এই ঝুমঝুমি বাজাও নাকি? গান শিখেছো? নতুন? আচ্ছা গান শেখার ইচ্ছা আছে তো নাকি? ইনি কে হন সম্পর্কে? ইনি সম্পর্কে কে হন? দাদু। দাদু হন, তাই তো? দাদু যখন এখানে আসে দাদুর কাছে গানটাও শিখে নিতে পারো, তাহলে ঝুমঝুমির সঙ্গে সঙ্গে যখন গান বাজানোর দরকার হবে, মানে সুর তোলা, তাহলে সেটাও তুমি করতে পারবে। তাই তো? ইচ্ছা আছে তো নাকি? হ্যাঁ তাহলে একদম এখন নতুন ট্রেনিং হচ্ছে নাকি? হ্যাঁ ট্রেনিং নেওয়া হচ্ছে। ঠিক আছে তুমিও ভালো করে ট্রেনিং নাও। হ্যাঁ ট্রেনিং নিয়ে মানে দাদুর কে হেল্প করতে পারবে, বিভিন্ন প্রোগ্রামে যেতে পারবে, দাদুকে হেল্প করতে পারবে। আচ্ছা এবার আপনার কাছে আছি, আমি তো বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, টিম আপনার টিম কিন্তু খুব চাঙ্গা। কম্পিটিশনে বলছে বিয়ে বাড়িতে অন্যজন পিছিয়ে হটে যাচ্ছে, হ্যাঁ অপোনেন্ট যারা আসছে সেখানে আপনার এই চাঙ্গা টিম নিয়ে আপনি তো বললেন যে আপনি ঘটনা বা যে কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো অভিজ্ঞতা রয়েছে? না ঘটনা কোন ঘটনা, আমরা জিতে সব জায়গায়। আচ্ছা সব জায়গাতেই জিতে এসেছেন? কাকদ্বীপে এলাম। কাকদ্বীপ? হ্যাঁ মানবাজার, পুরুলিয়া, আচ্ছা এইসব জায়গায় যাবো। আচ্ছা আপনাদের কাছ থেকে আচ্ছা দেশাত্মবোধক গান একটু শোনাবেন? দেশাত্মবোধক গান একটা শোনান।
আমরা এই মুহূর্তে রয়েছি খানপুর হারিপাড়ায় যে ব্যান্ড পার্টি একদম সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে বছরের পর বছর এখানে 100 বছরের উপরে উনি যেটা বলছেন ওনারা পূর্বপুরুষ ধরে এখানে এই ব্যান্ড পার্টি রয়েছে, ওনারাও সেই ঐতিহ্য বহন করে নিয়ে চলেছেন। খানপুরের যে ঐতিহ্য, ব্যান্ড পার্টির যে ঐতিহ্য, আমরা চুনু বাবুর কাছে মানে ওনাদের নাম্বারটা চাইছি, দর্শকদের উদ্দেশ্যে বলুক যারা ভাড়া করতে চাইবে আপনাদের সাথে যোগাযোগ করবে কি করে, আপনাদের কোনো ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আছে? কন্ট্যাক্ট নাম্বারটা বলুন আগে, তারপর আবার কথা বলবো। 96 41 12 96 41 12 5302 96। আপনারা যারা আমাদের দর্শক রয়েছেন, খবর সোজাসুজি যারা দর্শক রয়েছেন, আপনারা যারা মনে হচ্ছে যে আমাদের কোনো অনুষ্ঠান বাড়িতে বাজনা ব্যান্ড পার্টি ভাড়া করতে চান, তারা কিন্তু চুনু বাবুর সঙ্গে মানে নির্দ্বিধায় নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন। ওনাদের রেটও কিন্তু বিরাট কিছু নয়, ওনারা খুব কম রেটে যান এবং খুব সুন্দর বাজান। ওনাদের নাম্বারটা আমরা আবার বলে দিচ্ছি আপনাদেরকে, বলুন আরেকবার নাম্বারটা। 96 41 12 5302। মনে রাখবেন নাম্বারটা আর একবার বলছি, 96 41 12 5302। যারা বাজনা ভাড়া করতে চান চুনু বাবুদের সঙ্গে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আরো একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাদের বলে দিচ্ছি, আর একটা নাম্বার বলুন। 84 36 59 48 07। আরো একটা নাম্বার আপনাদের দিচ্ছি, আপনারা একটু নোট করে নিতে পারেন। যারা বাজনা ব্যান্ড পার্টি বাজনা ভাড়া করতে চান তারা কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করে চুনু বাবুর সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। নাম্বারটা নোট করে নিন, 84 36 59 48 07। এই নাম্বারগুলো, এই যে দুটো নাম্বার দিলাম, এই দুটো নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে চুনু বাবুদের সঙ্গে যোগাযোগ করে এই যে টিম দেখতে পাচ্ছেন একদম এক্সপার্ট টিম, এই টিমের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি মনে হয় যে ডবল দরকার, ওনারাই কিন্তু কন্ট্যাক্ট করে দেবেন। ওনাদের প্রায় 4টে টিম আছে, 4টে টিমই কিন্তু খুব এক্সপার্ট। আপনারা যদি চান এনাদের সাথে যোগাযোগ করলে আপনাদের যদি ডবল টিম দরকার হয় এনারাই কিন্তু নিয়ে যাবেন। আর এটা মনে রাখবেন, এনারা গেলে কিন্তু হেরে আসবে না, জিতে আসবে। যদি কোনো জায়গায় কম্পিটিশন হয় এনারা কিন্তু সেই কম্পিটিশনে জিতেই দেবেন আপনাদের। সেটা কিন্তু সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে করছে। এই এলাকায় একটা এনাদের বিরাট সুখ্যাতি রয়েছে। তা চুনু বাবু একটু বেশ, যাতে কোন অনুষ্ঠান বাড়িতে গেছেন, অতিথিরা এসছে, যেন অতিথিরা এমন বাজাবেন নাচ, মানে গাঁটাতে যেন একদম নাচের মুডে চলে আসে, সেরকম আমাদের দর্শক উদ্দেশ্য শোনা।
বাজালেন একদম দর্শকদের মন মাতানো গান। আচ্ছা, আমরা কিন্তু এখনো পর্যন্ত একটা কথা আমাদের জানার নেই, আমরা একটু পরিচয় করিয়েছি প্রথমে, কিন্তু আমরা পরিচয় করাচ্ছি এই চুনু বাবুকে। আপনারা একটু দেখে রাখুন, ইনি কিন্তু একদম এই যে একটা অজপাড়া গায়ে খানপুরের মতো জায়গায় রয়েছেন, ব্যান্ড বাজিয়ে আমরা হয়তো সাধারণ মানুষ কিন্তু না, ইনি কিন্তু বেতার শিল্পী চুনু ঘরুই। ইনি হচ্ছেন অল ইন্ডিয়া রেডিওতে কিন্তু বাজাতে যান বিভিন্ন যাত্রার প্রোগ্রামে। এই যে বাঁশি, ওনার যে বাঁশি আছে সেই বাঁশি কিন্তু নিয়ে উনি শুধু কলকাতায় অল ইন্ডিয়া রেডিও সেন্টারে কিন্তু যিনি রেকর্ডিং করতে যান, বাজাতে যান, ইনি হচ্ছেন বেতার শিল্পী। আমরা কিন্তু এনাকে হয়তো জানতামই না, আমরা এসে জেনেছি, কথা বলে জেনেছি যে না, চুনু বাবু কিন্তু এই অজপাড়াগায় থাকলেও তার সুনাম কিন্তু বাইরেও ছড়িয়ে রয়েছে, উনি বেতার শিল্পী। একটু ওনার কাছ থেকে এবার শুনবো যে এই বেতার মানে অল ইন্ডিয়া রেডিওতে কিভাবে যাওয়া, কি ওখানে আপনার মানে অভিজ্ঞতাটা একটু বলুন। আমি কামার করলাম, কাজ করতাম। আচ্ছা, কাজ করতে করতে আমরা এই খাবার কোনো কাজে কোম্পানি করলে তোমাকে রেডিও সেন্টারে যেতে হবে। আচ্ছা, রেডিও সেন্টারে যেতে হবে, ভয় লাগেনি? না, আচ্ছা, ভয় লাগে না। আমাদের সব গ্রুপটা মাস্টার বাজিয়ে ফাজিয়ে সব গেলাম। আচ্ছা, যে একদিন আমাদের রেসের হলো, আচ্ছা, হয়ে তারপরের দিন গেলাম, যে এদের শো করলাম, করে প্রথম আমার করেছি সুখের ঠিকানা। সুখের ঠিকানা? হ্যাঁ। আচ্ছা, আমরা হিরু কুমারের যখন কাজ করি, হিরু কুমারে যখন কাজ করেন, ওখানে কি গান গায়ে বাঁশিতে গান তুলতে হয়েছিল নাকি? না, আমি একটা যাত্রা একটা বই হবে, হ্যাঁ, সেইভাবে আমাকে চলতে হবে। আচ্ছা, হ্যাঁ, এইভাবে সুখের ঠিকানায় প্রথম ওই সুখের অল ইন্ডিয়া রেডিওতে? হ্যাঁ, আচ্ছা, আর কলকাতা? বাবুঘাট ট্রেনিং পার্ট। আচ্ছা, হ্যাঁ, আমি মোটামুটি 10-12টা প্রোগ্রাম করি। 10-12টা প্রোগ্রাম। এখন যান নাকি, এখন ডাক পান? খবর করি, আর ওই যে আপনার মাস্টারদা আমাকে ফোন করে, আচ্ছা, ফোন করি আমি যাই। আচ্ছা, আচ্ছা, উনি বলছেন যে 10-12টা উনি বই করেছেন, ওখানে বাঁশি বাজিয়েছেন। এখনো কিন্তু মাস্টারদা, আমাদের যিনি মাস্টারদা রয়েছেন, উনি যদি ফোন করেন তাহলে কিন্তু উনি এখনো প্রোগ্রামে যান। উনি হচ্ছেন বেতার শিল্পী, কিন্তু বেতারের বাজনা মানে উনি যান, বিভিন্ন প্রোগ্রামে উনি যান। তা আজকে আমরা তাকে পেয়েছি, ওনার টিমকে সমেত কিন্তু আমরা তাকে আজকে পেয়েছি। তার কাছ থেকে আমরা বিভিন্ন জিনিস জানতে পারছি। ওনাকে বলবো যে আপনাদের এই বাজনার দল সম্পর্কে, আপনার যে বিভিন্ন মানে দর্শকদের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইছেন? কোন একটা বার্তা দেন। আমাদের ভাড়া হ্যাঁ 16,000 17,000, দূরে গেলে আরো বেশি লাগবে, কাছে পিঠে গেলেও আপনার 15,000 হয়ে যায়, 12,000 হয়ে যায়, বিভিন্ন রেট আছে, আপনার বিভিন্ন রেট আছে, গেলে একটু বেশি লাগে। আচ্ছা, না আপনি দর্শকদের কি বলবেন, মানে আপনাদের দল সম্পর্কে আপনারা গেলে কি রকম? আমরা তো সবটাই বললাম, আপনার মুখ যে দর্শকরা শুনুন, যে আপনাদের দল সম্পর্কে আপনি একটু কিছু বলুন। কি বলবো না, যে আপনার যখন যাবো বাড়িতে, আপনি বুঝতে পারবেন যে কি কাজ করছে ওরা। আচ্ছা, বাড়িতে আপনার গেলে তবে বুঝতে পারবেন, এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। চুনুবাবু যেটা জানাচ্ছেন যে আপনার বাড়িতে প্রোগ্রামে গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কাজের নিয়ে এসেছি, কি কাজ এরা করছে, তাই তো নাকি? তো একটু কাজ দেখান। বাজালেন। তা আপনাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে আমরা আবারও বলছি যে খানপুরের এই যে ব্যান্ড, চুনুবাবুর যে ব্যান্ড, এছাড়াও আরো যে 3টে দল রয়েছে, এনারা কিন্তু দীর্ঘদিন ধরে পূর্বপুরুষ থেকে এখানে এনারা বাজিয়ে চলেছেন। এনাদের পূর্বপুরুষ থেকে এনারা ট্রেনিং নিয়েছেন, ওনাদের অনেক গুরুদেব মারাও গেছেন, যিনি ওটা জানালেন। তা ওই ঐতিহ্যটা এনারা এখনো ধরে রেখেছেন। তা আপনারা যদি চান আপনাদের বাড়ির যে কোনো প্রোগ্রামে, যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু খানপুরের এই ব্যান্ড পার্টিকে আপনারা ভাড়া করতে পারেন।
আপনাদের মানে খুব কম খরচে কিন্তু ওনারা চলে যান। আর কি কাজ আছে উনি তো যেটা বললেন, ওনাকে বাড়িতে নিয়ে গেলে তবে আপনারা বুঝতে পারবেন আপনার টাকাটা জলে গেল না ঠিক জায়গায় এলো। উনি সেটাই বলতে চাইছেন। তা ওনারা যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্যে আমরা ওনাদের অবশ্যই ধন্যবাদ দেবো। বিভিন্ন কাজের মানুষ, হ্যাঁ, তার মধ্য দিয়েও যে আজকে আমাদেরকে সময় দিয়েছে এই জন্য ধন্যবাদ দিচ্ছি। বেশিক্ষণ আর সময় নেবো না, আমরা কিন্তু আপনাদেরকে যেটা বলবো, মানে আপনাদের মনে আমরা এখন এতক্ষণ ধরে আমরা প্রশ্ন করলাম, অনেক কিছু বললাম, রিকোয়েস্ট করলাম, কিন্তু আপনাদের মনের মতো দু একটা এবার বাজান, তারপরে আমরা আপনাদেরকে কিন্তু রেহাই দেবো। তার আগে কিন্তু দেবো না, ঠিক আছে? আপনারা আপনাদের মনের মতো বাজাবেন, যাতে দর্শকরা একটু বেশ গাটা গরমও হয়, বিভিন্ন টাইপের যেরকম ভাবে পারবেন আর কি, হ্যাঁ, সেটা বাজান, তারপরে আমরা শেষ করবো, আপনাদেরকে রেহাই দেবো। তার আগে আমি আমার বাবার মাঠটা বাজছি করি, বাবার নামটা বাজে। হ্যাঁ, কিচ্ছু অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে টুনুবাবু কিন্তু টিম লিডার, ওনার কিন্তু দ্বিধাবোধ, উনি বাঁশি বাজান মূলত, আচ্ছা উনি কিন্তু ড্রামও বাজাতে পারেন। এখন এতক্ষণ ছেলে ড্রাম বাজাচ্ছিলেন, এখন এবার ছেলে বলছে আমি বাঁশি বাজাবো, বাবা ড্রাম বাজাবে। তাহলে দেখি ছেলে কি রকম এবার বাজায়, বাবার এতক্ষণ বাজানো দেখি। হ্যাঁ, চালান চালান, আমরা দেখছি ভালোই বাজাচ্ছে ছেলে।
ধন্যবাদ, খুব সুন্দর বাজিয়েছেন। আপনাদের কিন্তু আর বেশিক্ষণ সময় আমরা নেব না। তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খানপুর হারিপাড়ায়। এই যে হারিপাড়া ব্যাংক, যেটা নাম মানে বাদনার ব্যাংক, দীর্ঘদিন ধরে এনারা প্রায় 100 বছরের উপর ধরে এখানে চলছে। ওনারা বলছেন যে ওনাদের পূর্বপুরুষদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু ওনারা বহন করে নিয়ে চলেছেন এখন পর্যন্ত, এবং আগামী দিনেও এটা চলবে। এনাদের এই যে দেখতে পাচ্ছি যে ইয়াং যে সমস্ত ছেলেপুলে রয়েছে, তারাও কিন্তু এখন বাজনা বাজাচ্ছে, শিখছে, শুনছে। এখানে বয়স জ্যেষ্ঠ রয়েছে। আপনার বয়স কত হবে চুনুবাবু? 70। হ্যাঁ, চুনুবাবুর বয়স প্রায় 70 হবে। তা সেই বয়স্ক যে বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে, তাদের টিম লিডার, তার কাছ থেকে কিন্তু এনারা ট্রেনিং নিচ্ছে প্রত্যেকে। এই যে ট্রেনিং নিচ্ছে, তাদেরকে শিখছে। তা আপনারা কিন্তু যদি কোনো অনুষ্ঠান হয় এনাদের ভাড়া করতে পারেন। তা আমরা একটু বলবো যে প্রত্যেকেই আমাদের দর্শক উদ্দেশ্যে নিজের পরিচয়টা আমরা নিয়েছি, আর একবার দেবেন ক্যামেরার সামনে। প্রত্যেকে নিজের পরিচয়টা দিয়ে আপনারা দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তা রাখতে পারেন যে আপনাদের নিয়ে গেলে দর্শকদের লাভ হবে না লস হবে। সেই বক্তব্য যেমন চুনুবাবু বলেছে যে নিয়ে গেলে টাকা কিন্তু মানে নিয়ে গেলে বুঝতে পারবেন কি আমরা, সেটা এই সোজা দাঁড়িয়ে ক্যামেরার সামনে দেন। আসুন বলুন। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু অসুবিধা নেই। নাম পরিচয় দিয়ে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমার নাম তাপস ঘরুই। আমার নাম তাপস ঘরুই। মোটামুটি 20-25 বছর বাজনার সাথে যুক্ত আছি। বাচ্চাদের সাথে ট্রেনিং নিয়ে এখন মোটামুটি আমি নিজেই দল চালাই। তো যেখানে যাই খুব সুনামের সাথেই বাড়ি ফিরে আসি। তো কারো এখনও অবধি কারো অসুবিধা হয় না, আশা করি হবে না। আমাদের তো সব চাংলা গুরু ইয়ং ব্যাগ, কোনো অসুবিধা হবে না। আর খুব মধ্যবিত্ত বাজেটের মধ্যেই আমরা কাজ করে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাজা এসো, রাজা। রাজা, তোমার বক্তব্য একটু দাও। তুমি একদম ইয়াং, দেখতে পাচ্ছি এখানে দুজন আছে ইয়াং, একটা 16 বছরের, একটা 19 বছরের। রাজার কাছ থেকে কিছু বলুক, দর্শকরা শুনুক। রাজা কিভাবে মানুষকে মনোরঞ্জন করবে। আমার নাম রাজা গরুই। হ্যাঁ, রাজা গরুই। হ্যাঁ, আমার বাবার দলে বাজাই আমি। আচ্ছা, ঠিক আছে। আর যে জায়গায় গেছি কোনো অসুবিধা হয় না, সবাই নাম করেছে। আচ্ছা, ঠিক আছে। আর দর্শকরা তোমায় ভাড়া করে নিয়ে গেলে তোমাদের টিমকে, হ্যাঁ, তাদের লস হবে না লাভ হবে? লস হবে না তো, সব জায়গাতেই আমরা নাম আছে আমাদের। আচ্ছা, কিছু কিছু জায়গায় হয়েছে অসুবিধা, সে হতেই পারে। হ্যাঁ হতেই পারে সে। হ্যাঁ, ওটা তো হতেই পারে। হ্যাঁ। মানে খেলতে নামলে একবার গোল খেতে হবে, একবার গোল দিতে হবে, এক গোল খেলে 2 গোল দিতে হবে, সেটা তো হতেই পারে। ওটার জন্য ফ্যাক্টর কিছু নেই। আচ্ছা, আর কিছু? আর আচ্ছা, ঠিক আছে। তুমি এসো। তোমার কি নাম বললে? গণেশ মাহাতো। গণেশ মাহাতো। বলো, তুমি তো একদম নতুন ট্রেনিং নিচ্ছ, তোমার বক্তব্য বলো কিভাবে তুমি ট্রেনিংটা নিচ্ছ। তুমি এই লাইনে থাকে মানে কি এই যে বাজনা, এটা ঝুমঝুমি বলছে নাকি? হ্যাঁ, সেই সম্পর্কে একটু বলো, কেমন শিখছো বলো। সে তুমি এইটুকু বলো, কেমন শিখছো। এখন মোটামুটি শিখছি। হ্যাঁ। মানে এই দলে একজন ঝুনঝুনি বাজাতো, সে ছেড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য আমার বন্ধু বললো তো আমাদের দলে ঝুনঝুনি বাজাবে। আচ্ছা। তোমার বাড়ি কোথায় তাহলে? আমার বাড়ি এই ধর্মতলা। ধর্মতলা। খানপুরে। খানপুর ধর্মতলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ ঘড়ি সবার টাইটেল তোমার মাহাতো, সেই জন্যই জিজ্ঞাসা করলাম বাড়িটা কোথায়। ঠিক আছে, কারণ আমরা এখানকার টিম, আর আমরা এটা খানপুরের, আমরা খানপুর হারিপাড়ায় রয়েছি, কিন্তু এই ভাইয়ের বাড়ি এখানেই খানপুরে, কিন্তু একটু পাশে ধর্মতলায় বাড়ি। মাহাতো টাইটেল থেকে আমার একটু কয়েকটা লাগাতে জিজ্ঞাসা করলাম যে বাড়িটা কোথায়। তাই যে বলছে যে ঝুনঝুনি বাজাতো, যে সে ছেড়ে দেওয়াতে হ্যাঁ, যোগ দিয়েছে ভাই, তাই তো নাকি? হ্যাঁ, ছেড়ে দিয়েছে, যোগ দিয়েছে। আচ্ছা, ঠিকঠাক বোঝাতে পারছো তো? আচ্ছা, এখন শেখা হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, ভুল তো হতেই পারে। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। ভুল হতে পারে, ভুল হতে তো ঠিক ছিল, এটা কিন্তু ছেড়ে দিলে হবে না, তাই না? যাক, এটা তুমি বললে যে হ্যাঁ, ধরে রাখতে হবে। এই যে ভাই যেটা বলছে যে ভুল হতে পারে, ভুল হতে হতে কিন্তু ঠিক ধরে রাখতে হবে। তুমি ধরে রাখবে তো? হ্যাঁ, ধরে রাখবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসুন, আপনি আসুন, বলুন দর্শকদের উদ্দেশ্যে। এটা একদম আমাদের যা ড্রেস দেখতে পাচ্ছি, রাজকীয় ড্রেস একদম। হ্যাঁ, এই যে ড্রেস, আমাদের কি সব জায়গায় ড্রেস পরে জানতো নাকি? হ্যাঁ, কোনো জায়গায় অর্ডার থাকলে নিয়ে যাওয়া হয়, আবার কোনো জায়গায় বলে ড্রেস ছাড়া আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ড্রেস ছাড়া যেতে হয়। আচ্ছা আচ্ছা। ড্রেস ছাড়া গেলে একটু রেটটা কম হয়। আর ড্রেস ছাড়া গেলে রেট কম, কিন্তু আর ড্রেস পরে গেলে রেট বেশি নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলুন আপনি দর্শকদের উদ্দেশ্যে বলুন, আপনার টিমকে নিয়ে গেলে কিভাবে আপনি মনোরঞ্জন দেবেন। হ্যাঁ। আপনার পরিচয়টা আগে দেন। আমার নাম সমীর ঘরোই, খানপুরে বাড়ি। যেখানেই বাজাতে গেছি সেখানেই নাচ, অনেকে নেচে, যারা এবার নাচতে জানে তারা ভালোই নেচেছে। আমাদের দল খারাপ নয়, খুব সুন্দর দল, আপনারা করলে ঠকবেন না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি বললেন ওনাদের দল কিন্তু খুব সুন্দর, আপনারা যদি ভাড়া করেন কিন্তু ঠকবেন না। আসুন আপনি আসুন, এখানে আসুন, দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনার দল সম্পর্কে কিছু বলুন। একটু কাছে আসুন। আমার খানপুর হাড়িপাড়ায় বাড়ি, অরূপ ঘরুই নাম। আর কি? অরূপ ঘরুই। আচ্ছা, ব্যান্ড বাজাই, বাবার সাথে শিখেছি। আচ্ছা, যে শিখে শিখে বাজাচ্ছি এখন। যেখানেই যাই সুনামার সাথেই বাজনা হয়। ঠিক আছে, বায়নাপত্র মোটামুটি সবাই আমাদের চেনে, কাছে পিঠে বাদ দৌড়ে দেও। আচ্ছা, সবাই বায়না করে, এই নিয়েই চলছে। আচ্ছা, আর তাহলে আপনারা শুনতে পেলেন যে ওনারা কিন্তু বলছেন ওনাদের নিয়ে গেলে আপনারা ঠকবেন না। আমরা আরো একবার ওনাদের ফোন নাম্বারটা জানিয়ে দিতে যাচ্ছি। রাজা, তুমি একবার বলে দাও, ফোন নাম্বারটা একটু জোরে জোরে বলে দাও। 84 হ্যাঁ, বলো 36594807 8436594807। আর একটা নাম্বার ছিল, আর একটা নাম্বার আপনারা নোট করে নিন। চুনু ঘরুইয়ের সঙ্গে আপনি যোগাযোগ করবেন, ওনাদের টিম লিডার। এখানে আসুন, এখানে এসে বলুন। হ্যাঁ বলুন। 96 41 12 53 02। মনে রাখবেন, এটা কিন্তু চুনু ঘরুইয়ের টিম। আপনারা ফোন করলে বলবেন যে এটা কি চুনু ঘরুইয়ের টিম, তাহলে কিন্তু রেসপন্স পেয়ে যাবেন। এই দলটা হচ্ছে চুনু ঘরুইয়ের টিম। এখানে যে টিম লিডার থাকে সেই টিম লিডারের নামই কিন্তু দলের নাম হয়। এটা চুনু ঘরুইয়ের টিম। আমরা কথা বলছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বললাম খানপুরের এই যে হাড়িপাড়া যে চুনু ঘরুইয়ের টিম, তার সঙ্গে কথা বললাম, তাদের আমরা পারফরমেন্স দেখলাম। একদম আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠানে চলে এসেছি। মানে আমরা এই যে সাক্ষাৎকার পর্ব আজকে এই বাজনার দলের সঙ্গে আমরা করছিলাম, একদম শেষ পর্বে চলে এসেছি। আমরা ছেড়ে দেবো। তার আগে প্রত্যেককে একটু ধন্যবাদ দিয়ে দিই। আমাদের খবর সরাসরির পক্ষ থেকে অভিনন্দন যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর সাথে সাথে বলবো, কিন্তু আমরা ছাড়ার পরে আপনাদের আর একবার দিয়ে দেবেন, ব্যাস তখনই আমাদের অনুষ্ঠান কিন্তু আমরা তাদের শেষ করবো। নমস্কার, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। খবর সরাসরি প্রত্যেকটা দর্শককে বলবো যে এই চুনু বাবুর টিমকে যদি প্রয়োজন হয় নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করে নেবেন। এরা কিন্তু খুব স্বল্প খরচে আপনাদের যে কোনো অনুষ্ঠান পারফরমেন্স করে দেবে। দেখুন লাস্ট মুহূর্তের পারফরমেন্স। নমস্কার, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আপনারা দর্শককেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য, এবং পুরো টিমকে চুনু ঘরুইয়ের পুরো টিমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সকালবেলাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার, আপনারা আমাদের সঙ্গে থাকবেন।